বন্ধুরা, আমরা সেই কাঙ্ক্ষিত সেই জুড়ি উপজেলার সেই উড়ন্ত টিল্লা বা আমরা অনেকে বলি এটা ভাইরাল টিল্লা বর্তমানে, সেই জায়গায় চলে আসছি অনেক কষ্টের পরে। আমার ছেলে, আমার বাগিনা, আমার অফিসের কলিগ সবাইকে নিয়ে সেই ঢাকা থেকে আমরা শুধু এই ভাইরাল টিল্লাটি দেখার জন্য আমরা সেই ঢাকা থেকে আসছি। দেখেন দর্শক, আসলে মানে কি একটা মানে অপরূপ সৌন্দর্য, আসলে নিজের নিজ চোখে খালি চোখে না দেখলে আসলে অনুভব বা ফিল করা যায় না। এটা যে কত ভালো লাগা বা কত মানে ইন্টারেস্টিং বিষয় আসলে। আচ্ছা দর্শক বৃন্দ, আমি আমার বাগিনাকে একটু আমার বাগিনার অনুভূতিটা জিজ্ঞেস করবো। মামা, তুমি এই জায়গায় এসে তুমি এই দৃশ্য দেখে তোমার কেমন লাগছে? বিউটিফুল। হ্যাঁ, বিউটিফুল। তোমার কাছে কেমন লাগতেছে? বিউটিফুল লাগছে। তোমার কাছে ভালো লাগতেছে? হয়। হ্যাঁ, ভালো লাগতেছে। তোমার মনের ভিতরে কি করতেছে এখন? মনের ভিতরে ছবি তুলতাম। ছবি তুলতা? আর কিটা মনের ভিতরে কি চায়? আর কিটা আচ্ছা, এখন আমি আমার ছেলেকে জিজ্ঞেস, দর্শক দেখি আমার ছেলেকে। বাবা, বাবা তোমার এই 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 জায়গায় এসে এই উড়ন্ত টিলা দেখে তোমার কেমন লাগতেছে? কেমন লাগছে? ভালো লাগতেছে? বলো বলো, এই যে বলো, ভালো লাগতেছে তোমার? ভালো লাগতেছে? দর্শক বন্ধুরা, আসলে এটা মানে আত্মহারা হয়ে গেছে, কিভাবে বলবে কিভাবে বুঝাবে মানে বুঝতে পারতেছে না কিভাবে। এখন আমি আমার একজন কলিগকে আমি জিজ্ঞেস করবো যে আচ্ছা ভাই, আপনি এই জায়গায় আসছেন, সেই ঢাকা থেকে আসছেন, আচ্ছা আপনার অনুভূতিটা কেমন এই জায়গায় এই উড়ন্ত টিলা এসে? অনুভূতিটা কেমন? অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এই জায়গাটায় এত সুন্দর একটা দৃশ্য, মানে ভাষায় প্রকাশ করা যায় না, যে আনন্দটা প্রকাশ করা যায় না সেই আনন্দটা লাগতেছে এই জায়গায়। দেখেন কত সুন্দর, দুই সাইড দিয়ে পাহাড়, চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, যাতায়াত গাড়ি, আর রাস্তাটা এত সুন্দর পরিষ্কার, আপনি এখানে বসে ভাত খাইতে পারবেন, এইরকম একটা পরিষ্কার রাস্তা, এত সুন্দর। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর দর্শক বন্ধুরা, আমি এখন আমার এক ছোট ভাইকে জিজ্ঞাসা করবো। ছোট ভাই শুধুমাত্র বরিশাল থেকে উনি এই টিলাটি বা এই জায়গাটি দেখার জন্য বরিশাল থেকে আসছেন আমাদের সাথে। আমি বাইরে অনুভূতিটা একটু জানতে চাইবো, প্লিজ বলেন। থ্যাংক ইউ স্যার। আমি আসতে আসলে বরিশাল থেকে দীর্ঘ 12 ঘন্টা জার্নি করার পর অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু এখানে আসার পর আমার কাছে এই যে পরিশ্রম কিছুই মনে হলো না। ঠিক আছে, এখানে আসার পর আমি অনেক অনেক আনন্দিত, এবং এই যে আল্লাহ পর্যন্ত নিয়ামত, আসলে ঘুরে দেখলে বোঝা যায় যে পৃথিবীতে কত কিছু আছে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আমার আহ্বান হলে সবাই আপনারা আসবেন এবং উপভোগ করবেন। ধন্যবাদ আমার ভাইকে। আমি আমার এই নারায়ণগঞ্জের এক ছোট ভাইকে নিয়ে আসছি। আমি অনেকটু আমার এই ছোট ভাইকে জিজ্ঞাসা করবো মানে আমার ছোট ভাইয়ের অনুভূতিটা কি, মানে এই জায়গাটা দেখে মানে ওনার ভিতরে কি ফিল হচ্ছে, একটু প্লিজ বলো ভাই। আমার দেখে এমন ফিল হচ্ছে, অনেক অনেক আনন্দ লাগছে আমার, যে এরকম একটা জায়গা আমি দেখতে পারছি আমার স্যারের কারণে, নাহলে আমি হয়তো দেখতে পারতাম না কোনোদিন যে এরকম একটা দৃশ্য বাংলাদেশের মধ্যে, এরকম একটা জায়গা উড়ন্ত টিল্লা, ঝুলন্ত টিল্লা যাকে বলা হয়, যে এই জায়গায় আছে এত সুন্দর একটি জায়গা। তাই আমি স্যারকে ধন্যবাদ জানাই, যে ভবিষ্যতে আবার আসতে পারি স্যারের জন্য, এই দোয়া করবেন। আমার বক্তব্য শেষ। দর্শক বন্ধুরা, তাই আমি আর ভিডিও দীর্ঘায়িত করবো না। আমি সবার কাছে মানে আবেদন করব বা যাই বলেন বা মানে দরখাস্ত করবো, আপনারা যদি সময় সুযোগ পান তাহলে আমাদের এই মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার এই ক্লিপটন চা বাগানে সেই ভাইরাল টিল্লাটা দেখতে আসবেন। আসলে আপনারা যদি দেখতে আসেন আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে, আপনারা ভুলতে পারবেন না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।